ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, এশিয়ার অন্যতম বীজ উৎপাদন খামার, বাংলাদেশের সবচেয়ে বড় বীজ উৎপাদন খামার দত্তনগর বীজ খামারটি 5টি ব্লক নিয়ে গঠিত। সেই ব্রিটিশের সময় 1940 সনে প্রতিষ্ঠিত এই খামারটি 3000 একর জমি নিয়ে কাজ শুরু করে সেই ব্রিটিশের এক সৈনিক হেমেন্দ্রনাথ দত্ত। সেই থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বীজ উৎপাদন খামারটিতে সারা দেশে তাদের বীজ সরবরাহ করে থাকে। স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের সবচেয়ে বড় এই বীজ উৎপাদন খামারে আনুপাতিক হারে যে সমস্ত চলাচলের জন্য সময় উপযোগী রাস্তা, ব্রিজ, কালভার্ট, আধুনিক যে উন্নয়ন, এটি হয়নি। না হয়েছে ভবনগুলো, না হয়েছে বসবাসরত এখানকার কর্মকর্তা এবং কর্মচারীদের কোনো স্থান। স্বাধীনতার পর যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এই দেশ সেরা বড় বীজ উৎপাদন খামার নিয়ে তাদের মাথায় কি চিন্তা ছিল, এই এলাকার মানুষের জিজ্ঞাসা যে কেন এই ফার্মগুলোর রাস্তার এই বেহাল দশা, ভবনগুলোর এই বেহাল দশা। দেশ সেরা এই বীজ উৎপাদন খামারে যারা আসলে চাকরি করতে আসেন, যে সমস্ত কৃষিবিদরা, তাদের যে অভিযোগ যে আমরা খুব কষ্টের মধ্যে এই ফার্মগুলোতে বসবাস করি, রাস্তাগুলোর অবস্থা বেহাল, নাজুক, আসলে দেখার কেউ নাই। বর্তমান জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এবং পরে এই দেশ সেরা বীজ উৎপাদন খামারে একাধিকবার ভিজিট করেছে। তার যেমন স্বপ্ন যে এই 3000 হেক্টর জমির বাইরে যে জমি আছে পাশে, সেখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হবে। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এই এলাকার মানুষের। স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব সালাউদ্দিন মিয়াজি, তিনি কুশলডাঙ্গার বটতলায় কিভাবে এখানে পর্যটন এলাকা করা যায় সেটি নিয়ে ভাবছেন। বিনোদনের কেন্দ্র বলতে এই উপজেলায় তেমন কিছু নাই। কপোতাক্ষ নদ আছে, নদের পাশে ওয়াকওয়ে নাই, কোনো ফুলের বাগান নাই। এই জন্য এই এলাকার সব শ্রেণী পেশার মানুষের দাবি, বর্তমান সংসদ সদস্য তিনি এই দত্তনগর ফার্মের যে সমস্যাগুলো আছে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আসলে সমাধান করবেন আশা করছে এই এলাকার মানুষ। তাদের স্বপ্ন যে আমাদের সেই যশোর থেকে ব্রিটিশের যে রেল লাইন, সেই রেল লাইনটি চালু হবে এবং সেটি এই দত্তনগরের পাশ দিয়েই চলে গেছে। সেই কাজটুকু কেউ করতে পারেনি। এই উপজেলার মানুষের প্রাণের দাবি যে এখানে আপাতত একটি কৃষি ইনস্টিটিউট হবে, সেটিও হয়নি। এই এলাকায় এখনও যে কাঁচা রাস্তা আছে, আগামী 5 বছর সেই রাস্তাগুলোর কাজ করলেও শেষ করতে পারবে না এই উপজেলার মানুষের মাটির রাস্তা। মাটির রাস্তা দেখতে দেখতে এই এলাকার মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য তাদের দাবি, বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের উপজেলায় আপনি চলমান যে উন্নয়ন আছে, এই উন্নয়নগুলোর পাশাপাশি আমাদের এই বীজ উৎপাদন খামারে যাতে কৃষি বিশ্ববিদ্যালয় হয়, আমাদের যাতে যশোর থেকে এই মহেশপুর হয়ে দর্শনায় আসলে যাতে এই যে ট্রেন লাইনটি যায়, সেই কাজটি উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান জাতীয় সংসদ সদস্য। সংসদ সদস্যের সেই স্বপ্ন বাস্তবায়নে এই উপজেলার মানুষ, কপোতাক্ষ পাড়ের মানুষ যেমন আসলে স্বপ্ন দেখছে, এই উপজেলার মানুষও স্বপ্ন দেখছে। তাই এলাকার মানুষের জোর দাবি এবং এই এলাকার কৃষকদের দাবি, এই এলাকার মেহনতি মানুষের দাবি, এই এলাকার সব শ্রেণী পেশার মানুষের দাবি, বর্তমান সংসদ সদস্য জনাব সালাউদ্দিন মিয়াজি, আপনার মাধ্যমে এই উপজেলার মানুষ যে স্বপ্ন বুনছে, যে স্বপ্ন গেঁথেছে, যে স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, মানবতার মা, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার কাছে মহেশপুর কোটচাঁদপুর মানুষের প্রাণের দাবি। বর্তমান সংসদ সদস্য ছালাউদ্দিন মিয়াজি মহোদয়ের যে চেষ্টা, যে কৃষি বিশ্ববিদ্যালয় কপোতাক্ষ নদকে ঘিরে যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এই মহেশপুর কোটচাঁদপুর মানুষের পাশে থেকে উন্নয়নে শরিক হবেন। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ পরিস্থিতি। সরোয়ার হোসেন, মাই টিভি, মহেশপুর, ঝিনাইদহ।